আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই শীতের মরশুমে সবার প্রিয় একটি পিঠা রেসিপি। আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সরু চাগলি রেসিপি। তবে এই সরু চাগলিটি আমি কোনো রকম চাল গুঁড়ো বা চাল বাটার ঝামেলা ছাড়াই তৈরি করব। শুধুমাত্র সুজি দিয়ে এই সরু চাগলিটা তৈরি করে দেখাবো। আর এই সরু চাগলিটি কিন্তু সুজি দিয়ে তৈরি হওয়ার কারণে এটি খুবই হেলদি ও টেস্টি হয়। আর এই রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। এই সুজির সরু চাগলি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব 2 কাপ পরিমাণ সুজি। আমি এখানে মোটা দানার সুজি ব্যবহার করেছি, তোমরা চাইলে সরু দানার সুজিও ব্যবহার করতে পারো। এরপর এতে 2 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নেব। এটি তৈরি হয়ে গেলে এখন আমি এটিকে অন্য একটি পাত্রে ঢেলে দেব। এরপর এতে আরও 2 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই মিক্সির বাটিতে 2 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিক্সি বাটিতে ধুয়ে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছি। এরপর এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পেস্টটিকে এখনো আমার একটু গাঢ় বলেই মনে হচ্ছে, তাই আমি এতে আরও 1 কাপ পরিমাণ জল মিশিয়ে দেবো। এই 2 কাপ পরিমাণ সুজিতে আমি 5 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এটি একটু পাতলা করে তৈরি করলে এই সরু চাগলিগুলি খেতে সুন্দর হবে। এরপর আমি এটিকে সাইডে রেখে দেবো। তারপর গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নেব। তোমরা এর জায়গায় তাওয়াও বসিয়ে নিতে পারো। এরপর এতে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। এরপর এতে সামান্য জল ছিটিয়ে দেখে নেব এই তাওয়াটি ঠিকঠাক গরম হয়েছে কিনা। তারপর এতে সুজির গোলাটি দিয়ে খুব ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সরু চাগলিটি তৈরি করে নেব। আর আমি কিন্তু গ্যাসের চুলার ফ্লেম হাই করেই রেখেছি। হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এটিকে 1 মিনিটের জন্য হতে দেবো। 1 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো। মিডিয়াম ফ্লেমে এবার এটি আরও 1 মিনিট রাখার পর এটি এখন ফ্রাই প্যান থেকে তুলে নেব। এই সেম প্রসেসে আমি আবার ওই ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে নেওয়ার পর এতে আবার সুজির ব্যাটার দিয়ে আরও একটি সরু চাগলি এইভাবেই বানিয়ে নেব। চালের গুঁড়ি দিয়ে সরু চাগলি বানাতে সামান্যতম অসুবিধা হলেও সুজির এই সরু চাগলিগুলো বানানো কিন্তু একদমই অসুবিধা নয়। এগুলো কিন্তু একটুও লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে না ফ্রাই প্যানের গায়ে। আর এগুলো দেখুন কতটা সফট হয় ও কতটা নরম তুলতুলে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রেসিপিটি আপনারা আপনাদের বাড়ির বাচ্চা থেকে বড় সকলকে ব্রেকফাস্ট বা নাস্তা হিসাবে বানিয়ে পরিবেশন করতে পারেন। এটি যেহেতু সুজি দিয়ে তৈরি হয়েছে তাই এটি খুবই হেলদি। আর যারা ডায়েট করছো তারাও এই রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারো। এমনকি এই রেসিপিটি বাড়ির একদম ছোট বাচ্চারাও এটি খেতে পারবে। আর এটি বানানো কিন্তু খুবই সহজ, মাত্র 2টি উপাদান দিয়েই তৈরি হয়ে যায়। আর আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর রেসিপিটি ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। দেখবে এটি বানানো খুবই সহজ, হাতে খুব কম সময় থাকলেই তৈরি হয়ে যায়। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এটি তোমরা এই শীতের পাওয়া খেজুর গুড়ের সাথে পরিবেশন করতে পারো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।